অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, যিনি পুলিশের চাকরি নয়, হাতে পেয়েছিলেন যেন আলাদিনের চেরাগ। বাবার নামে মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি থেকে শুরু করে নিজের প্রভাব খাটিয়ে দুই যুগে অবৈধভাবে অর্জন করেছেন শত শত কোটি টাকার সম্পদ। বাবা আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হওয়ার সুবাদে 2001 সালে 20তম বিসিএসে এএসপি পদে চাকরি পান শিমুল। অথচ আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন 2005 সালে। প্রভাব খাটিয়ে শুধু নিজের নামেই নয়, সম্পদ গড়েছেন তার ভাই, ভাগ্নে, স্ত্রী, শ্বশুর সহ স্ত্রীপক্ষের আত্মীয় স্বজনের নামেও। দেশের বাইরে 3টি জাহাজ ছাড়াও রয়েছে স্বর্ণের ব্যবসা। অবশেষে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে তার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ রয়েছে, ভুয়া মুক্তিযুদ্ধ সনদে চাকরি পাওয়ার পর নিজের ক্ষমতা বলে মৃত বাবাকে গ্যাজেটভুক্ত করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন রফিকুল ইসলাম। তার আত্মীয় স্বজন ও সহকর্মীরা জানান, পুলিশে চাকরি পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন রফিকুল ইসলাম। গোপালগঞ্জে বাড়ি হওয়ার সুবাদে এক পর্যায়ে ঘনিষ্ঠ হয়ে ওঠেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সঙ্গে। এছাড়া বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। এই দুই প্রভাবশালীর লেজ ধরে আওয়ামী শাসনামলে 10 বছরের বেশি সময় ধরে বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম। আর এ সময়ের মধ্যে লাগামহীন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গড়ে তোলেন অবৈধ সম্পদের সাম্রাজ্য। খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নে 1.5 একর জমি জুড়ে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন একটি বিলাসবহুল বাড়ি। এছাড়া গোপালগঞ্জে তার স্ত্রীর নামে রয়েছে 114% জমি। এছাড়াও তিনি রাজধানীর মিরপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে 10% জমি, নিকুঞ্জে 5 কাঠার প্লট, ফার্মগেটে বহুতল ফাউন্ডেশন দিয়ে গড়ে তুলেছেন 4 তলা ভবন। এছাড়াও স্ত্রীর নামে 2022 সালে গুলশানে ঢাকা ইউনাইটেড হাসপাতালের পাশে 14,55,00,000 টাকা দিয়ে 6,000 বর্গফুটের ফ্লোর এবং রাজুকের ঝিলমিল প্রকল্পে 10 কোটি টাকা ব্যয়ে 2টি প্লট কেনেন তিনি। এর বাইরেও নামে বেনামে অঢেল সম্পদ গড়েছেন রফিকুল। স্ত্রীর নামে আরও কেনেন এমভি সিকোয়েস্ট 3 নামের একটি জাহাজ। শ্বশুরের নামেও কেনেন এমভি সিকোয়েস্ট 1 ও এমভি সিকোয়েস্ট 2 নামের 2টি জাহাজ। এছাড়া মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুবাই একটি স্বর্ণের দোকানও রয়েছে রফিকুলের। দুদকের প্রাথমিক অনুসন্ধানে রফিকুলের জ্ঞাত আয় বহির্ভূত শত শত কোটি টাকার সম্পদের হদিশ মিলেছে। এসব সম্পদ তালিকাভুক্ত করে আদালতে জব্দের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে জব্দের আদেশ দেন। হাসান শাব্বির, ভোরের কাগজ।